নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। এখন বর্ষাকাল, ইলিশের সিজন। তো ছেলে কদিন ধরে বলছে বড় ইলিশ খাবো, বড় ইলিশ খাবো। ইলিশ মাছ তো প্রায় দিনই হচ্ছে। তো এটা 900 গ্রামের ইলিশ। তো ছেলে বলছে এটা 1400 টাকা নিয়েছে। আসলে ছেলে মাছের ব্যবসা করে, তো তাই 1400 টাকা আনতে পেরেছে, পুরো আড়ত থেকে নিয়ে এসছে। তো এটা যদি লোকালে কেউ যদি কিনতে যায় তো 1700-1800 এরকম নাকি দাম নেয়। তো ছেলে মাছ কেটে দিচ্ছে। তো আজকে আমি এই মাছ দিয়ে দই ইলিশ বানাবো। দই ইলিশে আসল কি মশলা দেয় সেটাই সেইভাবেই আমি রান্না করব। তাহলে পুরো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন অবশ্যই। তো এখানে আমি এতগুলো মাছ তো তিনজনা খেতে পারবো না একদিনে, তো 3 পিস মাছ নিয়েছি। একবেলা যেহেতু ভাত খাই, ভাত দিয়ে ইলিশ মাছ ভালো লাগে। তবে দইটা ফ্যাটানোর জন্য মিক্সার জারটা নিয়েছি, একবার একটু জাস্ট ভরিয়ে নেবো। তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখানে 3 পিস মাছের জন্য আমি 100 গ্রাম দই নিয়েছি। আর এটা আমুলের যে প্যাকেটের দই পাওয়া যায় সেই দইটা। তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, পরিমাণ মতো নুন আর একটু সরষের তেল দিয়ে এটা আমি। আর এখানে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা না দই যাতে কেটে না যায় তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিলাম। এখানে কেউ ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ার না থাকলে। তো একটু আমি ফেটিয়ে নিলাম। দেখুন, এরপর আমি মাছগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ ব্যবহার করব না, কারণ দই ইলিশে না ঠিক হলুদটা আমার ভালো লাগে না। তো আমার ঠাকুমা না এইভাবেই রান্না করতেন। তো ঠাকুমার থেকে এটা শেখা, আমিও মাঝে মাঝে বাড়িতে রান্না করতাম। তো আজ বন্ধুরা আপনাদের কাছে এই রান্নাটা আমি শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো। তো আমি এই মাছগুলো ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো গ্যাসে আমি এখন কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ইলিশ মাছে সাধারণত বেশি তেল মশলা দিয়ে ইলিশ মাছের স্বাদটা আমি নষ্ট করব না। বেশি মশলা না দেওয়াই ভালো, ইলিশ মাছের স্বাদটা বেশ ভালো থাকে। তো দেখুন, আমি কড়াইটা বেশি গরম হয়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ঠাকুমা বলে তেলের মধ্যে কালো জিরে দিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিতে হবে, মানে কালো জিরেটা নাকি বেশি পোড়াতে নেই। তো দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি বেশি জল দেবো না। এই পাত্রটা ধুয়েই আর কি মশলাটা লেগেছিলো, তো তাই আমি এটা ধুয়ে জলটা দিলাম। এর মধ্যে কিন্তু বেশ অনেক জল বেরিয়ে যাবে, কারণ দইয়ের মধ্যে জল আছে, নুনের মধ্যে জল আছে, মাছের একটা জল আছে। জাস্ট আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট একদম গ্যাস কমিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে। এটা বেশ শৌখিন নরম মাছ, তো আস্তে আস্তে উল্টাতে হবে। দেখুন আমি 1 পাশ উল্টে দিয়েছি, মাছটা কিন্তু আমার রান্না রেডি হয়ে গেছে। দিয়ে এরপরে আমি লঙ্কা 3টে দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ মানেই তো লাস্টে কিছু কিছু রান্নায় কাঁচা সর্ষের তেল দিলে খুবই ভালো হয়। দিয়ে এটা আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ। এটা কিন্তু পুরোপুরি রেডি। অবশ্যই আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা খাবো। তো আমার ঠাকুমা এটা বানাতেন, উনি বাংলাদেশের নোয়াখালীর মানুষ ছিলেন। এটা এইভাবেই উনি বানাতেন। তো এর মধ্যে হলুদ ব্যবহার করতেন না, কারণ সর্ষের তেল যেটুকু হলুদ হলুদ ভাব থাকে সেটুকুই। তো দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। কম সময়ে হয়ে যায় আর বেশি মশলাও লাগে না, খুবই একটা সুস্বাদু খাবার। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।